সবাইকে স্বাগত জানাই। WSLST পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটা টপিক থেকে 25 থেকে 30টা কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়া হয়। আজকের বিষয় নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড। তবে বলে রাখি, এরপর থেকে আমরা প্রত্যেকটা টপিক থেকে ভেরি সাজেস্টিভ 10টি কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। চাপ কমানোর জন্য অনেকের রিকোয়েস্ট ছিল, তাই সেটা পরের ভিডিওগুলোতে পেয়ে যাবে। আজকে আমাদের নাইট্রোজেন কন্টেনিং জৈব জগতে প্রথম কোশ্চেন, অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোবেঞ্জিন পরিণত করার জন্য বিকারক কোনটা? তাহলে অ্যানিলিনের NH2কে NO2 করতে হলে জারক পদার্থ দিতে হবে, যেটা পার অ্যাসিড জারক পদার্থ। তাহলে CF3CO3H মানে একে C। দুয়ের কোশ্চেন, একটি জৈব যৌগ এ জলে দাব্য, যেটা জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে অবশ্যই যৌগটা হবে অ্যাসিডিক, কারণ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আর বলছে BaCl2 জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে সাদা পদার্থ উৎপন্ন করে, মানে হচ্ছে অবশ্যই HSO4- বা HSO4 রয়েছে, কারণ বেরিয়াম ক্লোরাইড যোগ করলে বেরিয়াম সালফারেট সাদা পদার্থ পাওয়া যায়। তারপর বলছে অ্যাজোরঞ্জক পরীক্ষায় সাড়া দেয়। তাহলে অ্যাজোরঞ্জক পরীক্ষা সাড়া দিতে গেলে অ্যারোমেটিক যৌগ হতে হবে, মানে NH2 গ্রুপটা সরাসরি অ্যারোমেটিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে আমরা যদি দেখি A এবং C অপশানে HSO4- রয়েছে, আর সরাসরি NH2 যুক্ত আছে বেঞ্জিন বলের সঙ্গে C অপশানে। তাহলে আমাদের অপশান হবে অবশ্যই 2 C। তিনের কোশ্চেন, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনকে পৃথক করতে গেলে কি লাগে? তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনকে পৃথক করতে গেলে আমরা যে পরীক্ষা করি হিন্সবার্গের পরীক্ষা, সেই হিন্সবার্গের পরীক্ষায় বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড নেওয়া হয়, যেখানে প্রাইমারি অ্যামিন দাব্য লবণ উৎপন্ন করে, সেকেন্ডারি অ্যামিন অদাব্য লবণ উৎপন্ন করে, টার্সিয়াম বিক্রিয়া করে না। তাহলে এখানে অপশান হবে 3 B, বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড। চারের কোশ্চেন, অ্যাসিডামাইডকে নিচের কোন বিকারক সহ উত্তপ্ত করলে NH3 গ্যাস পাওয়া যাবে? তাহলে অ্যাসিডামাইড অ্যাসিডিক চরিত্র হয়, তাহলে নিশ্চয়ই প্রথম দুটো যে অপশান রয়েছে অ্যাসিড ওটা বিক্রিয়া করবে না। তাহলে ডি অপশানেও P2O5 যেটা রয়েছে সেটা কিন্তু P2O5 যোগ করলে জল শোষণ করে নেয়, তাহলে সায়ানাইড তৈরি হয়ে যাবে। তাহলে একমাত্র অপশান হবে C, NaOH। চলে আসি পাঁচের কোশ্চেন, অ্যানিলিনের সঙ্গে H2SO5 বিক্রিয়ায় নিচের কোন যৌগ উৎপন্ন হবে? তাহলে অ্যানিলিনের সঙ্গে H2SO5 দিচ্ছি, মানে NO2টা যাইতে হয় NO হবে, মানে NH2টা যাইতে হবে NO হবে, তাহলে অপশান C, NH2টা যাইতে হবে NO হবে, মানে অপশান C নাইট্রোসোবেঞ্জিন। ছয়ের কোশ্চেন, X থেকে Br2H2 দিলে Y পাওয়া যাবে, আর সেখানে NO2HCl মানে ডাইজোনিয়াম লবণের প্রস্তুতির বিক্রিয়া দেওয়া হচ্ছে, দিলে Z হবে। Z থেকে H3PO2 দিলে 135 ট্রাইব্রোমো বেঞ্জিন, মানে 3টা ব্রোমিন থাকবে বেঞ্জিনে। তাহলে নিশ্চয়ই H3PO2 দিচ্ছি, মানে ওই ডাইজোনিয়াম লবণটা বেরিয়ে চলে গেছে, তাহলে জেডটা অবশ্যই ডাইজোনিয়াম লবণ, আর ওয়াইটা অবশ্যই অ্যানিলিন, NH2 থাকবে, NH2 এবং 3টা পজিশনে Br থাকবে, তাহলে এক্সটা অবশ্যই অ্যানিলিন। তাহলে আবার বলছি এক্স হচ্ছে অ্যানিলিন, বেঞ্জিন NH2, তাতে ব্রোমিন জল দিলে 3টা ব্রোমিন ঢুকে যায়, কেন NH2 হচ্ছে বেঞ্জিন বলয়কে সক্রিয়তা বাড়িয়ে দেয় প্লাস আর প্রভাবের জন্য। ফলে তারপরে ডাইজোনিয়াম লবণের প্রস্তুতি বিক্রিয়া দিলে সেখানে NH2টা N2+Cl- হবে এবং 3টা ব্রোমিন থাকবে, আর জেড H3PO2 থেকে দিলে ওই N2Cl বেরিয়ে চলে গেলে শুধুমাত্র 3টা ব্রোমিন পড়ে থাকবে। তাহলে আমাদের এখানে এক্স যেটা জানতে চেয়েছে, এক্স জানতে চেয়েছে, তাহলে এক্স অবশ্যই হবে অ্যানিলিন, NH2 মানে ডি অপশান বেঞ্জিনের মধ্যে। সাতের কোশ্চেন, জিঙ্ক চূর্ণ এবং NH4Cl সহ নাইট্রোবেঞ্জিনকে বিজারিত করলে কি পাওয়া যায়? তাহলে এটা পশম মাধ্যমে বিজারণ, পশম মাধ্যমে বিজারণ হলে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। বলে রাখি, অ্যাসিড মাধ্যমে বিজারণ হলে নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন হয়, NO2 NH2 হয়। পশম মাধ্যমে বিজারণ হলে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন মানে NH2টা NHOH হয়, আর ক্ষার মাধ্যমে বিজারণ হলে হয় অ্যাজোবেঞ্জিন, বেঞ্জিন বলয় N ডবল বন N বন বেঞ্জিন বলয়। তাহলে এখানে 7 হবে ডি। 8 কোশ্চেন, কোনটি সর্বাধিক ক্ষারীয়? তার ক্ষারীয় হতে গেলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি হতে হবে। এখানে যদি অপশানগুলোতে দেখতে পাচ্ছি যে এনের যে লোন পেয়ার সেটা বেঞ্জিন বলয়ের দিকে রেজন্সের জন্য চলে আসে, আরও সহযোগিতা করছে এই NO2 গ্রুপ, কারণ NO2 গ্রুপের -I এবং -R প্রভাব রয়েছে। তাহলে দুটোতেই NO2 গ্রুপ রয়েছে, বি এবং সি, তাহলে ওগুলোর ক্ষারকত্ব সবচেয়ে কম হবে। আর
এতে কিছুটা রেজোনেন্সের জন্য ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, ডিতে একবারেই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে না, ওখানে রেজোনেন্সের কোনো সম্ভাবনা নাই, ফলে এনের মাথায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে সর্বাধিক ক্ষারীয় বললে হবে অপশান ডি। চলে আসি 9 কোশ্চেন, কোনটি দুর্বলতম বন্ড স্টেট ক্ষারক? তার দুর্বলতম ক্ষারক মানে তীব্র অ্যাসিড, মানে অ্যাসিডের ধর্ম বেশি হবে। তাই এই যে 4টা অপশানের মধ্যে যদি তাকাই, প্রথম দুটোতে ক্ষারীয় ধর্ম হয় এবং সি আর ডির মধ্যে সিটাই হবে বেশি অ্যাসিড ধর্মী, অর্থাৎ দুর্বলতম ক্ষারক। তাহলে যেটা আমরা যদি বলি সি অপশান, কারণ ফেনলের অনুবন্ধী যে ক্ষার ফেনক্সাইড আয়ন, এটা হচ্ছে সহজে সুস্থিত হয়, তাই এই কারণে এটা হচ্ছে বেশি ক্ষারক হবে, দুর্বলতম ক্ষারক হবে। চলে আসি 10 কোশ্চেন, গাঢ় ইজনথি এবং গাঢ় ইসোসোপরের মিশ্রণে বেঞ্জিনের নাইট্রেশনে কোনটি বিক্রিয়াকারী কণারূপে আচরণ করবে? তাহলে নাইট্রেশন বিক্রিয়ায় ইলেকট্রোফাইলিক বিক্রিয়া, তাহলে ইলেকট্রোফাইল যেটা তৈরি হয় এখান থেকে NO2+, তাহলে অপশান হবে ডি, 10-এর ডি, NO2+। 11 কোশ্চেন, টলুইনের নাইট্রেশন কোন অবস্থানে হয়? টলুইন হচ্ছে ইলেকট্রন দান করে, মানে পুশ করে, এই কারণে এখানে যেটা হয় অর্থ এবং প্যারা অবস্থানের যৌগ ঢুকে, তাহলে এখানে নাইট্রেশন বিক্রিয়া অর্থ এবং প্যারা অবস্থানে হবে। 12 কোশ্চেন খুবই ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষা পড়ার সম্ভাবনা থাকতে পারে। যেমন মুলিকান বার্কার পরীক্ষা দ্বারা কোনটা শনাক্তকরণ করা যায় না? মুলিকান বার্কার পরীক্ষায় ওকে বলা হয় যে সিএইচও গ্রুপ যদি থাকে, NO2 গ্রুপের পাশাপাশি সিএইচও গ্রুপ যদি থাকে তাহলে শনাক্তকরণ করা যায় না। মুলিকান বার্কার পরীক্ষাটা মূলত বেঞ্জিন বলে নাইট্রো গ্রুপ আছে কিনা জানার জন্য টলারেন্স বিকারকের সাহায্যে করা হয়। যেহেতু সিএইচও গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ নিজে থেকেই টলারেন্স বিকারের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে সিএইচও গ্রুপ বিক্রিয়া করেছে কি NO2 গ্রুপ বিক্রিয়া করছে আমরা বুঝতে পারি না, সেই কারণে ওই এ অপশানটা মুলিকান বার্কার পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় না। 13 কোশ্চেন, কোন যৌগটি অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় সাড়া দেয় না? তাহলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে তোমার এইচ থাকতে হবে। তাহলে আমাদের যে অপশানগুলো দেখতে পাচ্ছি টার্সিয়ারি, আমরা যে মানে ডি অপশান CH3 তাহলে ওখানে কোনোভাবে অ্যাসিটাইলেশন বিক্রিয়া হবে না। চলে আসি 14 কোশ্চেন, অ্যানিলিন এবং অ্যালকোহলীয় কোইজ এবং ক্লোরোফর্ম সহ উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? এটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া, এটাও কোশ্চেন পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে। তো অ্যানিলিনের সঙ্গে অ্যালকোহলীয় কোইজ এবং কার্বিল ক্লোরোফর্ম মিশে উত্তপ্ত করলে আইসোসায়ানাইড যৌগ তৈরি হবে, অর্থাৎ হবে বেনজিন আইসোসায়ানাইড, কার্বিলামিন বিক্রিয়া। 15 কোশ্চেন, এই একটা কিটো দেওয়া আছে, তার সঙ্গে অ্যামিন দেওয়া আছে এবং নিকেল হাইড্রোজেন দিলে, তাহলে ওই যে কিটোটা যখন এনের লোন পেয়ার দিয়ে আক্রমণ করবে ওটা ওইচ হয়ে যাবে আর ঢুকবে NH CH2CH3, আর নিকেল হাইড্রোজেন দিচ্ছে মানে বিজারিত হবে, বিজারিত হয়ে যেটা তৈরি হবে তোমার একমাত্র ডি অপশান। চলে আসি 16 কোশ্চেন, নিচের কোনটি অ্যামোনিয়াম লবণ নয়? তাহলে অ্যামোনিয়াম লবণ হতে গেলে মিনিমাম একটা নাইট্রোজেনের এইচ থাকতে হবে, যেটা কোয়াটারনারি লবণ দেওয়া আছে CH3 4N+Br- মানে ডি অপশান, ওটা কিন্তু অ্যামোনিয়াম লবণ নয়। চলে আসি 50 কোশ্চেন, আম্লিক মাধ্যমে বেনজিন ডাইজেনাম ক্লোরাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? তাহলে বেনজিন ডাইজেনাম ক্লোরাইডে জল যোগ করলে অবশ্যই ফেনল উৎপন্ন হবে। 51 কোশ্চেন, নিচের কোন যৌগটির সঙ্গে বেনজিন ডাইজেনাম ক্লোরাইডে কাপলিং বিক্রিয়া করবে না? তাহলে বেনজিন ডাইজেনাম ক্লোরাইড একটা ইলেকট্রোফাইল, আর কাপলিং বিক্রিয়া হতে গেলে নিউক্লিওফাইলের প্রয়োজন। যেহেতু ডি অপশানে 3টা NO2 গ্রুপ রয়েছে, ফলে ও মানে ইলেকট্রন ঘনত্ব অনেকটা কমিয়ে দেয়, ফলে এর নিউক্লিওফিলিক চরিত্র অনেক গুণ হ্রাস পেয়ে যায়, তাহলে ওই ডি অপশানটা কিন্তু কাপলিং বিক্রিয়া করবে না। চলে আসি 52 কোশ্চেন, বেনজিনে N2+Cl- CU/Cn দিলে CN ঢুকবে, H+H2 দিলে CNটা CH হবে, আর মানে বেনজিনের মাথায় CH ওইটা, আর NaOH হিট দিলে সোডা লাইম দিলে উত্তপ্ত করলে CHটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বেরিয়ে চলে যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে বেনজিন, মানে যেটা হবে আমাদের অপশান অ্যারিন, তাহলে অপশান ডি, 52D। 53 কোশ্চেন, প্রদত্ত কোনটি ডায়োটাইজেশন বিক্রিয়া করবে না? তা ডায়োটাইজেশন বিক্রিয়া করতে গেলে যত মাইনাস আই প্রভাব থাকবে, আর প্রভাব থাকবে তত ঘটাবে না, কারণ ইলেকট্রন ঘনত্ব কমে গেলে ডাইজেশন বিক্রিয়া হবে না, যত প্লাস আর প্রভাব থাকবে তত ভালো হবে। তাহলে এখানে আমরা যদি দেখি বিতে NO2 গ্রুপ রয়েছে যার মাইনাস আর প্রভাব রয়েছে, যদিও এটা মেটা পজিশনে রয়েছে, মাইনাস আর প্রভাব কাজ করবে না,
কিন্তু সিতে COOH গ্রুপেরও মাইনাস আর প্রভাব রয়েছে, সেটা প্যারা পজিশনে থাকছে, ফলে সেখানে কিন্তু মাইনাস আর প্রভাব কাজ করবে। তাহলে একমাত্র বিক্রিয়া করবে না হচ্ছে অপশান সি। আবার বলছি যে মাইনাস আর প্রভাব থাকলে ডাইজেশন প্রক্রিয়া ঘটবে না, কারণ ইলেকট্রন তো হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে মাইনাস আর প্রভাব COOH গ্রুপের রয়েছে, প্যারা অবস্থান রয়েছে, কিন্তু NO2 গ্রুপের মাইনাস আর প্রভাব থাকার কথা, কিন্তু ওটা মেটা অবস্থানে মাইনাস আর প্রভাব কাজ করে না, ওই কারণে ওটা ক্ষেত্রে হবে না। 54 কোশ্চেন, বেনজাইল অ্যামিন মানে বেনজিনের মাথায় CH2NH2 এটাকে অ্যালকোহলিক এই সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন করলে আমরা আইসোনেট তৈরি হবে, অর্থাৎ CH2NC তৈরি হবে, অর্থাৎ বেনজিনের মাথায় CH2NC, অর্থাৎ অপশান সি 54C। ক্ষারকীয়তা সঠিক ক্রম, তাহলে ক্ষারকীয়তা হতে গেলে যত প্লাস আর প্রভাব থাকবে, অ্যানিলিনের নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব রয়েছে, এবারে ওই বেনজিন বলে যত প্লাস আর প্রভাবযুক্ত বা ইলেকট্রন প্লাস আই প্রভাবযুক্ত গ্রুপ থাকবে তত তার ক্ষারকত্ব বেশি হবে। তাহলে আমরা যদি দেখি সবচেয়ে ক্ষারকত্ব কম হবে NO2 যেটা আছে, অর্থাৎ 2 নম্বর যে যৌগটা NO2 মাইনাস আর প্রভাবের জন্য আরেকজনের ইলেকট্রন হ্রাস করে দেবে, তাহলে ওটা কম ক্ষার। আর তাহলে সবচেয়ে বেশি ক্ষার যেটা হবে CH3 যেটা রয়েছে, মানে 3 নম্বরটা সবচেয়ে বেশি ক্ষার। তাই 3 নম্বর গ্রেটার দেন তোমার 1 নম্বর, গ্রেটার দেন 4 নম্বর, গ্রেটার দেন 2 নম্বর, মানে 2 নম্বরে ক্ষারকত্ব সবচেয়ে কম। তারপর হচ্ছে তোমার 4 নম্বর, মানে যেখানে মাইনাস আই প্রভাব কাজ করছে কোন সিএলের, প্লাস মাইনাস আর প্রভাব নাই, তার মাইনাস আই প্রভাব রয়েছে। আর NH2-র ক্ষেত্রে কোনো প্রভাব না থাকলেও ওর ইলেকট্রন ঘনত্ব কমে যায় রেজোন্যান্সের জন্য, তাহলে একমাত্র সবচেয়ে বেশি হবে 3, তাহলে 3, 1, 4, 2 মানে ডি অপশান। চলে আসি 56 কোশ্চেন, 1 ডিগ্রি অ্যামিন এবং 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে পৃথক করা যায় কার দ্বারা? গ্যাব্রিয়েল থ্যালিমাইডে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা হয়, পৃথক করা যায় না, তাহলে একমাত্র হবে অপশান বি লিবারম্যান বিক্রিয়া। লিবারম্যান বিক্রিয়া দ্বারা প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনকে পৃথক করা যায়, কারণ লিবারম্যান বিক্রিয়ায় সেকেন্ডারি অ্যামিন ঘটায়। 57 কোশ্চেন, কোনটি C6H5N2+ সেল মাইনাসের সঙ্গে অ্যাজো কাপলিং বিক্রিয়া করবে না? তাই অ্যাজো কাপলিং বিক্রিয়া ঘটাতে গেলে তোমার হচ্ছে মানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকতে হবে, মানে নিউক্লিওফিলিক চরিত্র বেশি হতে হবে। তাহলে এখানে নিউক্লিওফিলিক চরিত্র সবচেয়ে আর কম যদি দেখা যায় নাইট্রোবেনজিন, তাহলে ওটা কিন্তু কাপলিং বিক্রিয়া করবে না। 58 কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, থ্যালিমাইড সংশ্লেষ দ্বারা প্রাইমারি অ্যামিন উৎপাদনে কী ব্যবহার করা হয়? তাহলে থ্যালিমাইড সংশ্লেষ দ্বারা প্রাইমারি করতে গেলে থ্যালিমাইড তো নিতে হয়, থ্যালিমাইড এবং অ্যালকিল হ্যালাইট, তাহলে অপশান সি। 59 কোশ্চেন, ইথাইলামিন KMNO4 দ্বারা জারিত হয়ে কী উৎপন্ন হয়? তাহলে ইথাইলামিন KMNO4 দ্বারা জারিত হয়ে তোমার হয়ে যাবে, KMNO4 জারিত করলে NH2টা কী হয়ে যাবে? OH, মানে NH2টা OH হয়ে গেলে যেটা হবে অ্যালকোহল। এবার চলে আসি 60 কোশ্চেন। 60 কোশ্চেন হচ্ছে পশম মাধ্যমে Z10/NH4 সেলের উপস্থিতিতে নাইট্রোবেনজিন বিজারণে প্রাপ্ত পদার্থ কোনটা? তাই Z10/NH4 সেলের বিজারণ করলে আমরা একটু আগে বলেছি ফিনাইল হাইড্রোক্সিলামিন মানে NaOH হয়, তাহলে 60 এ। 61 কোশ্চেন, প্রদত্ত কোনটি ক্ষারকীয়তা সর্বনিম্ন? তাহলে ক্ষারকীয়তা সর্বনিম্ন হতে গেলে আমাদের যত মাইনাস আই প্রভাব বা মাইনাস আর প্রভাব থাকবে তত সর্বনিম্ন হবে, তাহলে প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ যেটা রয়েছে সেটাই হবে পি নাইট্রো অ্যানিলিন, কারণ নাইট্রো গ্রুপের মাইনাস আই এবং মাইনাস আর প্রভাব রয়েছে। চলে আসি 62 কোশ্চেন, অ্যানিলিন এবং মিথাইলামিনের মধ্যে পার্থক্য করা যায় কার দ্বারা? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যানিলিন এবং মিথাইলামিনে পৃথক করতে গেলে আমরা যে কার্বিলম্যান বিক্রিয়া, হিন্সবার্গের বিক্রিয়া, অ্যাজোরঞ্জক পরীক্ষা এবং নাইট্রাইট অ্যাসিড দ্বারা না, আমাদের যেটা হবে অ্যাজোরঞ্জক পরীক্ষা দ্বারা, কারণ অ্যাজোরঞ্জক পরীক্ষায় আমরা